ত্যাগ, সম্প্রীতি আর শান্তির বার্তা নিয়ে সোনামুড়া মহকুমা জুড়ে পালিত হলো মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ঈদ উল আজহা। সকাল থেকে মসজিদ ও ঈদগাহগুলোতে নামাজে অংশ নেন হাজারো মানুষ। দেশ ও রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি সোনামুড়া মহকুমা জুড়েও উৎসাহ, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো মুসলিম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব ঈদ উল আজহা। সকাল থেকেই মহকুমার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ভিড় জমাতে দেখা যায় মুসলিম ধর্মাবলম্বীদের। বড়দের পাশাপাশি নতুন পোশাকে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ঈদের নামাজ আদায় শেষে সমগ্র রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। অতীত বছরের মতো এবছরও সম্প্রীতির শহর সোনামুড়ায় শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে সোনামুড়া টাউন জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিনও ঈদের নামাজ শেষে সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদের এই পবিত্র উৎসব রাজ্য জুড়ে শান্তি ও সৌহার্দ্যের বার্তা বহন করুক। পাশাপাশি কোরবানি নির্দিষ্ট স্থানে ও পর্দার আড়ালে সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎসব উদযাপনে যেন কারো অসুবিধা না হয় সেদিকেও সকলকে সচেতন থাকতে হবে। সব মিলিয়ে উৎসবের আনন্দ, সম্প্রীতির বার্তা এবং শান্তিপূর্ণ পরিবেশে এবারের ঈদ উল আজহা উদযাপিত হলো সোনামুড়া মহকুমা জুড়ে। ঈদের আজহা উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী ঈদের মাঠে ঈদের নামাজ হচ্ছে এবং মসজিদে এবং মহল্লায় বিভিন্ন জায়গাতে সেখানে আমরা নামাজ পড়ে মাত্র এখানেই নামাজ পড়েছি। আমি নামাজ পড়ে আমরা বেরিয়েছি। এখন আমাদের কুরবানির কাজ শুরু হবে। ঈদের আজহা এমন একটা জিনিস, সেটা হলো ত্যাগের উপর নির্ভর করে সেখানে ঈদের আজহা সৃষ্টি হয়েছে। সেই কারণে ঈদের আজহা সারা পৃথিবীব্যাপী গতকাল হয়েছে সৌদি আরবে, আজকে হচ্ছে সারা পৃথিবীতে, আজকের দিন একই দিনে হচ্ছে। সেই কারণে আজকের ঈদের আজহাকে একটি সর্বজনীয়ভাবে ত্রিপুরা রাজ্যে যেমন পালন হচ্ছে, ঠিক বিগত দিনও তা হয়েছে, আজকেও হচ্ছে। আমাদের এই রাজ্যে সবসময় ধর্ম হলো যার যার, উৎসব সবাই, এই কথাটা নিয়ে আমাদের মানুষ চলে। সেই কারণে এই রাজ্যের মানুষ সেই জায়গায় আছে। এই রাজ্যের সেই অবস্থায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ঈদের আজহা উপলক্ষে সেখানে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার পক্ষে সাথে সাথে আমি নিজেও সেখানে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী থেকে শুরু করে সর্বজনের মানুষের উপর যেমন সুখ সমৃদ্ধিকে কামনা করি, তেমন ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মসজিদ এবং মাদ্রাসার আমি সভাপতি। আমি আজকের এই ঈদ উল আজহারের দিনে আমি রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই দিনে বিশেষ করে যে আজকের এই দিনটাকে কুরবানি হিসেবেও বলা হয়, যে কুরবানির দিন, যেটা আক্ষরিক অর্থে স্যাক্রিফাইস যেটা বলা হয়েছে। আজ এই স্যাক্রিফাইস শুধু এই বেসিসটা শুধু আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা একে অন্যের প্রতি যে স্যাক্রিফাইস, এটাও শেখায় আমাদেরকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।